প্রতিদিনই ঝড় বৃষ্টি হচ্ছে, তবে এই ঝড় বৃষ্টির মাঝেও যখন একটু রোদের দেখা পাই তখনই আমার শখের ছাগলগুলোকে নিয়ে বিলে যাই মুক্তভাবে ঘাস খাওয়ানোর জন্য। খোলা মাঠে ছুটে বেড়ানো আর প্রাকৃতিক ঘাস খাওয়ার আনন্দই আলাদা। ছাগলগুলো অনেক বেশি সতেজ থাকে এবং স্বাভাবিকভাবে বেড়ে ওঠে। ভিডিওতে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কোনো চাষ করা ঘাস নয়, আমাদের আলুর জমিতে আলু তোলার পর স্বাভাবিকভাবেই এই ঘাসগুলো জন্মেছে। কিছু জমিতে আমরা আমন ধান, পাট ও তিল চাষ করেছি, আর কিছু জমি খালি রেখেছিলাম। সেই জমিগুলোতেই এত পরিমাণ ঘাস হয়েছে যেন মনে হচ্ছে ছাগলগুলো সবুজের মাঝে ডুবে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমার খামারে বছরের প্রায় 12 মাসই পর্যাপ্ত পরিমাণ ঘাসের যোগান থাকে। এর বেশিরভাগই প্রাকৃতিকভাবে জন্মানো ঘাস আর অল্প কিছু চাষ করা ঘাস। ফলে বাজার থেকে অতিরিক্ত খাবার কিনতে খুব কমই হয়, এতে খরচ অনেকটাই কমে যায়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি, খামারে কতগুলো ছাগল আছে সেটাই সফলতার মূল বিষয় নয়। আসল বিষয় হলো আপনি কিভাবে খরচ নিয়ন্ত্রণ করছেন এবং খামারকে লাভজনক রাখছেন। অনেকের খামারেই পশুর সংখ্যা বেশি, কিন্তু অতিরিক্ত খরচের কারণে কাঙ্ক্ষিত লাভ থাকে না। আবার কেউ অল্প সংখ্যক ছাগল নিয়েও সুন্দর পরিকল্পনা কম খরচে লাভ করতে পারেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি আমার ছোট খামার থেকে কিছুটা বরকত পাচ্ছি। এর সবচেয়ে বড় কারণ হলো খামারের খরচ যতটা সম্ভব কম রাখার চেষ্টা করা। প্রাকৃতিক ঘাসের সর্বোচ্চ ব্যবহার, সঠিক ব্যবস্থাপনা এবং নিয়মিত যত্ন, এই কয়েকটি বিষয়ই খামারকে লাভজনক করতে বড় ভূমিকা রাখে। একটা কথা সবসময় মনে রাখবেন, খামারে খরচ যত কম হবে লাভের সম্ভাবনাও তত বেশি হবে। সঠিক পরিকল্পনা, ধৈর্য এবং পরিশ্রম থাকলে ছোট খামার থেকেও ভালো ফল আশা করা যায় ইনশাআল্লাহ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।